আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখাবো, যে আমলটি করলে আপনি অল্প দিনের মধ্যেই বড়লোক হয়ে যেতে পারবেন, ধনী হয়ে যেতে পারবেন। ব্যবসার মধ্যে উন্নতি হওয়ার একটি কার্যকরী আমল। যদি আপনার ছোট একটা ব্যবসা থাকে, ওই ব্যবসা আপনি কিভাবে আস্তে আস্তে বড় বানাবেন, কিভাবে আপনি ওই ব্যবসার মধ্যে বরকত পাবেন, কোন আমল করলে আপনার ব্যবসায় উন্নতি হবে, সেই আমলটি আজকে আপনাদেরকে বলে দিব। শুধু তাই নয়, এই আমলটি করলে যে আপনার ব্যবসার মধ্যেই বরকত হবে, শুধু তাই নয়, বরং আপনি শয়তানের ধোঁকা থেকেও বেঁচে যাবেন। যদি আপনাকে সর্বদাই শয়তান ধোঁকা দিয়ে আপনাকে গুনাহের কাজের দিকে নিয়ে যায়, তাহলে আপনি সেই গুনাহের কাজ থেকে বাঁচতে পারবেন। আপনি শয়তানের ধোঁকায় কখনোই পড়বেন না, ব্যবসার মধ্যে বরকত হবে। যখনই আপনি কোনো শয়তানের ধোঁকায় পড়ে যাবেন, তখন কিন্তু আপনার ব্যবসার মধ্যে বরকত থাকবে না। এজন্য এই আমলটি করলে আপনি শয়তানের ধোঁকা থেকেও বেঁচে যাবেন, আর ব্যবসার মধ্যে অত্যন্ত বরকত লাভ হবে। গরিব হলে ধনী হবে এবং বেশি টাকা পয়সার মালিক হবে। যদি আপনি গরিব হয়ে থেকে থাকেন, যদি আপনার আয় রোজগারের মধ্যে কমতি থেকে থাকে, যদি রুজি রোজগার কম থাকে আপনার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন এবং প্রচুর টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন। টাকা পয়সা যদি আপনার না থাকে, আপনি যদি দরিদ্র হয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রচুর টাকা পয়সা দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত, যে আয়াত পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। এটা এত শক্তিশালী পাওয়ারফুল আয়াত, যে আয়াত যে ব্যক্তি সকাল বিকাল ঘরে প্রবেশের সময় পাঠ করবে, ওই ব্যক্তি ঘরে প্রবেশের সময় পাঠ করবে, ওই ব্যক্তি ঘরের মধ্যে বরকত পাবে। এবং বিছানায় শোয়ার সময় যদি কেউ পাঠ করে, সে চোর ডাকাত থেকে হেফাজতে থাকবে। তাহলে যে আয়াত আপনাদেরকে শিখাবো, সেই আয়াত যদি আপনারা ঘরে প্রবেশের সময় আপনারা যদি পাঠ করতে পারেন, তাহলে ঘরের মধ্যে সকল প্রকার জিনের জিনের ক্ষতি থেকে, দুষ্ট মানুষের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনার ঘরের মধ্যে রহমত বর্ষণ হবে, আপনি ধনী হতে পারবেন। এবং যদি আপনার ঘরের মধ্যে কোনো চোর ডাকাত ঢোকার সম্ভাবনা থাকে, তাহলে ওই চোর ডাকাত আর আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। কারণ এটা হলো পবিত্র কুরআনুল কারীমের শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এতটাই শক্তি দিয়েছেন, যে যেই শক্তির কারণে আপনার ঘরের মধ্যে কোনো চোর ঢুকতে পারবে না। সেই আমলটি আপনাদেরকে এখনই শিখিয়ে দিব। যদি আপনারা ধনী হতে চান, বড়লোক হতে চান, ব্যবসায় উন্নতি লাভ করতে চান এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চান এবং ঘরের মধ্যে রহমত ও বরকত দিয়ে ভরপুর রাখতে চান, চোর ডাকাত থেকে হেফাজতে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি শিখে আমল করবেন, আপনারা আমল কখনোই বিফলে যাবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি শব্দ, একটি হরফ, বরঞ্চ আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আলিফ লাম মিম এর দ্বারা 30টি নেকি হয়ে গেল। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে গভীর মনোযোগ সহকারে আমলটি শিখতে হবে। আমলের মধ্যে প্রচুর বরকত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে রেখেছেন। এই আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে ব্যবসার মধ্যে উন্নতি দিবেন। যদি আপনার ছোট কিংবা বড় ব্যবসা থেকে থাকে, আপনি আমল করবেন, আপনার ব্যবসার মধ্যে আরো বরকত হবে। আপনার যদি কোনো
চাকুরি থাকে, এই আমলটি করবেন, আয়াতটি পাঠ করবেন, আল্লাহ পাক আপনার চাকরির মধ্যে খায়ের ও বরকত রাখবেন এবং চাকরির মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। এবং ওই চাকরির টাকা পয়সা দিয়ে যদি আপনার সংসার না চলে, আপনি যদি হিমশিম খেয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারকে চালানোর মতো ক্ষমতা আল্লাহ পাক আপনার মধ্যে দিয়ে দিবেন। টাকা পয়সা এমন ভাবে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত। এই কোরআন থেকে মুমিন রহমত পাবে, বরকত পাবে। এই কোরআন থেকেই মানুষ ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধের ব্যবস্থা করাতে পারবে যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমলগুলো করতে পারে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার মনের আশাগুলো পূরণ করিয়ে নিতে পারবে। আল্লাহু আকবার। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, গোপনে আমলটি করবেন। আপনার যখন মনে চায় তখনই আপনি এই আমলটি করবেন। আমল করার পর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন, বলবেন, ইয়া রব্বুল আলামিন, আমি তো এই আয়াতুল কুরসি পাঠ করেছি, আয় আল্লাহ এই উদ্দেশ্যে পাঠ করেছি, আয় আল্লাহ আপনি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দেন। এইভাবে যখন আপনি প্রার্থনা করবেন, আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে এবং আপনার চতুর্দিক থেকে ধন সম্পদ আসতে থাকবে। কেউ আপনাকে ধনী থেকে ঠেকাতে পারবে না। এত ধন সম্পদ আপনার বৃদ্ধি পাবে যা আপনি আপনার সারা জীবন খরচ করেও শেষ করতে পারবেন না। আল্লাহু আকবার। যে আয়াতটি পাঠ করলে এতগুলো ফজিলত, সে আয়াতটি আপনারা অনেকেই মনে হয় পারেন। যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ আমল করবেন, আর যারা পারেন না সহি শুদ্ধ করে শিখে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এর বদলতে আপনাকে উত্তম বিনিময় দান করবেন। তো চলুন, যে আয়াতটি আমরা এখন শিখবো সে আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতটি আপনি একজন মা হয়ে আপনার এই আয়াতটি শেখাটা খুবই প্রয়োজন। কারণ যখন নবজাতক শিশু জন্মগ্রহণ করে তখন জিনের আসর ওই সন্তানের উপর বেশি পরিমাণে হয়। এই জন্য আয়াতুল কুরসি পাঠ করে করে সন্তানের মাথায় শরীরে ফু দিয়ে দিলে ওই কোনো শয়তানের প্রভাব আসর বিস্তার লাভ করতে পারে না শিশু সন্তানের শরীরে। আল্লাহু আকবার। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আয়াতুল কুরসি মুখস্থ করার জন্য। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, এখনই আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم। এটা হলো সূরা বাকারার 255 নাম্বার আয়াত। এই আয়াতটি যদি আপনারা মুখস্থ করতে পারেন, শোয়ার সময় পাঠ করলে আপনার ঘরের মধ্যে বরকত হবে। কোনো জিনের শয়তানের কোনো প্রভাব আপনার ঘরের মধ্যে পড়বে না। যদি কোনো ব্যক্তি এই আয়াতটি পাঠ করে ব্যবসার মালের মধ্যে ফু দিয়ে দেয়, ধরুন আপনার একটি এরকম দোকান রয়েছে, আপনি এই আয়াতগুলো পাঠ করে আপনি দোকানের মধ্যে ফু দিয়ে দিলেন, অথবা পানির মধ্যে ফু দিয়ে পানিটা দোকানের মধ্যে ছিটিয়ে দিলেন,
তাহলেও আপনার ওই ব্যবসা, ওই দোকানের মধ্যে বরকত লাভ হবে। এইভাবে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবেন। টাকা পয়সা ধনী গরিব হয়ে থাকলে টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন। চোর ডাকাত যদি আপনার ঘরে প্রবেশ করে, তাহলে সে ওই চোর আপনার ঘরে থেকে কোনো কিছুই নিতে পারবে না। আল্লাহ পাক হেফাজত করবেন। এই আয়াতুল কুরসির ফজিলতের, এই বরকতের কারণে আল্লাহ পাক চোরকে ওই ঘরের মধ্যে আর কখনোই প্রবেশ করাবেন না। আল্লাহু আকবার। এজন্য আমরা অবশ্যই আমলটি শিখে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের যত রকমের সমস্যা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে দূর করে দিবেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা আয়াতুল কুরসির ফজিলতগুলো জানতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।